ঈদুল ফিতরও ঈদ, ঈদুল আজহাও ঈদ, ঈদুল আরাফাও ঈদ, ঈদুল জুমাও ঈদ, ঈদে মিলাদুন নবীও ঈদ। ঈদ ঠিক আছে, উদযাপনের নিয়ম ভিন্ন ভিন্ন। তোমাদের ঈদের নামাজ কই? বলে বলে কিনা বলো না? ঈদুল ফিতরে তো নামাজ আছে, ঈদুল আজহায় তো নামাজ আছে। ওরে বোকা, ঈদে মিলাদুন নবীর নামাজ কই? যখন কোনো যুক্তিতে পারে না এটা মারে। ওরা মনে করছে আমরা বোধহয় এমনে এমনে বসে আছি। এরকম প্রশ্ন যদি তোমাদেরকে কেউ করে, আপনাদেরকে বলবেন তাহলে জানাজার নামাজের রুকু সিজদা কই? কথা কর না, ঠিক কিনা বলেন না? তাশাহুদ কই? আজান কই? একামত কই? তো ফজরের নামাজে রুকু সিজদা তাশাহুদ আজান একামত আছে, জুহরে আছে, মাগরিবে আছে, আসরে আছে, এশায় আছে, জানাজাই তো নাই। তো জানাজাকে নামাজ কেন বলছো? ঠিক কিনা বলেন বলেন? তো উত্তর আসবে, ভাইরে জানাজার নামাজও নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজও নামাজ, সবগুলার মূলে নামাজ ঠিক আছে, কিন্তু পড়ার নিয়ম ভিন্ন ভিন্ন। তো ঈদুল ফিতরও ঈদ, ঈদুল আজহাও ঈদ, ঈদুল আরাফাও ঈদ, ঈদুল জুমাও ঈদ, ঈদে মিলাদুন নবীও ঈদ। ঈদ ঠিক আছে, উদযাপনের নিয়ম ভিন্ন ভিন্ন। কথা কর না? এখন বলবে আচ্ছা তাহলে ওই দিন তো নবীজি রোজা রাখছে, তোমরা কেন হাসো? বলে কি বলে না? উত্তর দিবেন, ভাইজান নবীজি আর উম্মত যে এক নয় সেটা প্রমাণ করার জন্য আমরা হাসি। আমাদের দেশে সুযোগ পাইলেই নবীজিকে আমাদের কাতারে নিয়ে আসতে চায়। এরকম কিছু ভদ্র মানুষ আছে না? কয় উনি আমাদেরই মতো, এই সেই। তো আমাদের মতো হলে ওনার জন্য তাহাজ্জুদ ফরজ ছিল, আপনি তো তাহাজ্জুদ জানেনও না কিরকম করে পড়তে পারে। ওনার জন্য সোমে বেসাল ছিল, লাগাতার 40 দিন রোজা, আপনি তো 2 দিনও রাখতে পারবেন না। ঠিক কিনা জোরে বলেন না? তো আমি যদি কিছু অর্জন করি, খুশি কি আমি হব না পরিবার হবে? যে আমি কি বলবো আমি এটা পাইছি, আমি এটা পাইছি। ধরেন আপনি এ প্লাস পাইছেন, আপনি কি মাইক নিয়ে বলবেন আমি এ প্লাস পাইছি, আমি এ প্লাস পাইছি, আমি এ প্লাস পাইছি? কে বলবে? যে পরিবার, আত্মীয় স্বজন। ঠিক কিনা বলেন না? আপনি এলাকার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন, আপনি কি মানুষের কাছে গিয়ে বলবেন ও ভাই ইয়েন ওই তো? কে বলবে? যে কর্মীরা, এলাকাবাসী। ঠিক কিনা বলেন না? তো নবীজি রাহমাতাল লিল আলামিন, নবীজি এত শানওয়ালা নবী হয়ে দুনিয়ার জমিনে আগমন করেছেন। তো ওনার খুশিতে কি উনি খুশি হয়ে খুশি উদযাপন করবে? উনি শুকরিয়া করবে, আমরা খুশি উদযাপন করব। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য নবীজি সোমবারে রোজা রাখতেন। জিজ্ঞেস করা হয়েছিল সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন, নবীজি বলছেন ফিহি উলিত্তু। সোমবারে কেন রোজা রাখেন? নবীজি বলছেন সেদিন আমি জন্মগ্রহণ করেছি, সেজন্য আমি রোজা রাখি। আজকে অনেক মানুষ আমাদেরকে বলে নবী তো মিলাদ করে নাই, আপনারা কেন করেন? আরে বোকা, নবী মিলাদ করে নাই, তুমি কেমনে জানলা? কিতাব খোলো, বুখারী খোলো, মুসলিম খোলো, নাসাই খোলো, আবু দাউদ খোলো, তিরমিজি খোলো, ইবনে মাজাহ খোলো। আমার নবী বলছেন ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়িনা ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম। আর জোরে, আদম ছিল তার খামিরের ভিতরে। সাউখবিরুকুম বিআউয়ালি আমরি, আমি এখন তোমাদেরকে আমার আগমনের দিনের কথাগুলো বলবো। কেমনে কেমনে আমি এলাম? বলে কেমনে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, নবীজি বলছেন আমি কে জানো? আমি হলাম দাওয়াতু ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। একটু জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া মানে? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন কাবা ঘর বানালেন, কাবা ঘর বানানোর পরে বলে আল্লাহ এত কষ্ট করে তোমার ঘর বানাইছি, কিছু দিবা না? কি লাগবে? ওই মকাম ইব্রাহিম পাথরের উপরে দাঁড়িয়ে চেয়ে নাও।
ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। আল্লাহ, যেই রসূল, যেই নবীর জন্য তুমি জান্নাত বানিয়েছো, যার পরিবারের জন্য জান্নাত বানিয়েছো, যার উম্মতের জন্য জান্নাত বানিয়েছো, তার উম্মত হতে চেয়েছিলাম আমি ইব্রাহিমকে সেই সুযোগ তুমি দাও নাই। তবে আরেকটা অনুরোধ তুমি রাখিও, আল্লাহ তোমার ঘর তো বানাইছি কষ্ট করে বাপ পুতে মিলে, ওই রসুলটাকে আমার বংশ দিয়ে একটু পাঠাইও। ছুরিকে জিজ্ঞেস করতেছে, তুই কাটতেছস না কেন? তখন ছুরি বলতেছে, আপনি পুরেন নাই কেন? সুবহানাল্লাহ জোরে বলেন না। কয়, আমারে আল্লাহ নিষেধ করতেছে, এটা যাবে না, কারণ এই কপালে মুস্তাফা জানে রহমতের নূর মুবারক আছে। এই দিয়ে এখানে কেটে ফেলা হয়, নবীজির নূরের যাত্রা বন্ধ হয়ে যাবে। সেজন্য জান্নাত থেকে দুব্বা এসেছে, সেটা জবে করা হয়েছে। আমরাও আর সন্তান কুরবানি দিতে হচ্ছে না, কিয়ামত পর্যন্ত আমরাও পশু কুরবানি দিচ্ছি। তো যেই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ ওই রসুলকে আমার বংশ দিয়ে পাঠায়ো, সাথে সাথে পাথর গলে গেছে। কিরে ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম তো বহুত পাথরে হাঁটছে আগে, কোথাও তো গলে নাই, এটা কিল্লে গলি গেল? কয়, এই পাথরের উপরে দাঁড়িয়ে মিলাদুন নবীর দোয়া করা হয়েছে, আমার নবীর নাম নেওয়া হয়েছে, আমার নবীর কথা স্মরণ করা হয়েছে, পাথর গলে গেছে। ওয়াত্তাখিজু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই পাথরের সামনে 2 রাকাত নামাজ পড়া প্রত্যেক হাজী আর মুতামিরের জন্য দায়িত্ব করে দিয়েছে। আপনি বাংলাদেশে মিলাদুন নবী করবেন না, আপনাকে সৌদি আরব নিয়া এহরামের কাপড় পরাইয়া করাইব। কথা কইতেছেন না? মক্কাম ইব্রাহিম তো আর কাবাগন না, এটা একটা পাথর। এটার সামনে নামাজ পড়ার কারণ কি? কারণ এই পাথরে দাঁড়িয়ে মিলাদুন নবীর দোয়া করা হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, অসুবিধাটা কোথায়? মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শত শত ছাত্ররা পড়ে কি পড়ে না? লক্ষ লক্ষ স্টুডেন্ট মিশরে আল আজহারে। আলিয়া বলেন, কওমি বলেন, আহলে হাদিস বলেন, লামাজহাবি বলেন, আহলে সুন্নাত বলেন, প্রত্যেকের সন্তান মিশরে আছে না নেই? এবছর মিশরের দারুল ইফতা রাষ্ট্রীয় ফতোয়া বিভাগ থেকে মিলাদুন নবীর পক্ষে ফতোয়া দেওয়া হয়েছে। তো বাংলাদেশে না বেদাত করতেছে, তো গোটা মিশর যদি বেদাতি হয়ে যায়, তো আপনার সন্তান মিশরে পড়বে কেমনে? বেদাতির কাছে পড়বে কেমনে? ইয়ামানের জুলুস আপনি দেখেন, অবাক হয়ে যাবেন। মনে হচ্ছে মানুষ না, এগুলো কোটি কোটি, শুধু মানুষ আর মানুষ। কেনিয়ার জুলুস আমার মোবাইলে আছে, ঘানার জুলুস আমার মোবাইলে আছে, ইন্দোনেশিয়ার জুলুস আমার মোবাইলে আছে, আফগানিস্তানের জুলুস আমার মোবাইলে আছে, ইউকে ইউনাইটেড কিংডম আমার মোবাইলে আছে, আমেরিকা আমার মোবাইলে আছে। এতগুলো মানুষ কোনোদিন ভুলের উপরে এক হতে পারে না, ঠিক কিনা যদি বলেন? গোটা বাংলাদেশের যত অত্যাচার আমরা সহ্য করেছি, গোটা পৃথিবী যত অত্যাচার মানুষ সহ্য করেছে, আমার নবীর 63 বছর জিন্দেগিতে যে কষ্ট এবং অত্যাচার নবীজি সহ্য করেছেন, পৃথিবীর সব মানুষের কষ্টকে এক পাল্লায় দিলে নবীর একদিনের কষ্টের সমান হবে? হুজুর কি বলেন, হবে না? না, কেন? 3টা বছর নবীজিকে শিয়াবে আবি তালিব পাহাড়ে বন্দি করে সামাজিক বয়কট করেছে আরবের মানুষ। 1 গ্লাস পানি পান করতে দেয় নাই, কারোর সাথে 1 মিনিট কথা বলতে দেয় নাই। নবীজিকে এমন ভাবে পাথর মেরেছে তায়েফের মানুষ, গিয়ে গোটা শরীর মোবারক বেয়ে গিয়ে পায়ের তলা মোবারকের সাথে লেগে জুতা মোবারক যখন খুলেছেন চামড়ার তলা মোবারক উঠে গিয়েছিল। শেষ সময়ে নবীজির নুরানি কদমের নিচে দাগ দাগ হয়ে গিয়েছিল। চামড়া উঠে যাওয়ার ঐতিহাসিকরা লিখেছে, আমার নবী একটা মানুষকে মুসলমান বানানোর জন্য
21 দিন তায়েফের গেইটে দাঁড়িয়ে ছিলেন। কয়দিন? আমরা জুমার নামাজে গেলে 2 রাকাত পরে যে দৌড় মারি, কথা বলেন, কথা বলেন, মনে হয় বাইরে যেতে পারলেই বোধহয় আমি একটা দেশ জয় করে ফেলতে পারবো। ওইভাবে মসজিদ থেকে বের হয়ে যায় আমরা। ধৈর্য হারা হয়ে গেছি, সবর নাই। মসজিদে জুমার নামাজকে ট্রেডিশনাল একটা অনুষ্ঠান বানিয়ে ফেলেছি। নামাজ ফিল করতে পারি নাই, ঠিক কিনা বলেন না? নামাজকে যদি ফিল করতে পারতেন, মসজিদ থেকে আপনি বের হতেন না। আর আমার নবী কি করেছেন? 21 দিন তায়েফের গেইটে দাঁড়িয়ে আছেন সাহাবাদেরকে নিয়ে। যারা যে কজন সাহাবা সাথে ছিলেন বলে, ইয়া রাসূলুল্লাহ, ওরা গেট খুলবে না, চলেন চলে যাই। 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 20 দিন। নবীজি বলে, তারা যতদিন গেট না খুলে আমি দাঁড়িয়ে থাকবো, ইসলামের দাওয়াত দিয়েই যাব। লাস্টে গেট খুলেছে। খোলার পরে তারা তাদের পালা কুকুর, ভয়ঙ্কর কুকুর পালতো তায়েফের লোকেরা, সেগুলো নবীজির দিকে ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কুকুরগুলো আমার নবীকে চিনে কি চিনে না? মানুষ চিনলাম না, মানুষ হয়ে চিনলাম না, বনের পশু চিনে গেল। কুকুরগুলো দৌড় দিয়েছে, গিয়ে যখন কাছাকাছি এসেছে রাহমাতাল্লিল আলামিনের চেহারা দেখেছে। সাথে সাথে সিজদা অবনত হয়ে কুকুরগুলো ইউ টার্ন নিয়ে তাদের মালিককে কামড়ানোর জন্য দৌড়ে চলে গেছে। আমার দয়াল নবী সেখানে ইসলামের দাওয়াত দিয়েছেন, দিয়েছেন, দিয়েছেন। বাবা, এত কষ্ট আমাদের কারো বাপ চাচাকে কি 70 টুকরা করে কলিজা বের করে চাবাইছে কেউ? নিউজ পাই নাই যে কলিজা কাঁচা বের করে চাবাইছে। আমার নবীর চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওই জাত ছিলেন যেদিন হযরত ওমর ফারুকে আজম ইসলাম কবুল করেছেন। সেদিন হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্যের উপরে না মিথ্যার উপরে? নবীজি বলছেন, আমরা অবশ্যই সত্যের উপরে। তাহলে আর গোপনে গোপনে দাওয়াত দেব না, চলেন ওপেন কাবাঘরের সামনে গিয়ে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেব। তখন হযরত ওমর ফারুকে আজম এক পাশে নবীজির সামনে দাঁড়িয়েছেন, আরেক পাশে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাজার শরীফ রয়েছে ওই উহুদের পাহাড়ের পাশে। তিনি দুজন দুই পাশে গিয়েছেন কাবাঘরের সামনে, ইসলামের ওপেন ডিক্লারেশন দিয়েছেন। কোনো বাপের বেটার সাহস ছিল না সামনে আসার। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হিন্দা 70 টুকরা করে উহুদের মাঠে কলিজা বের করে চাবাইছে। তো আমার নবী যেদিন মক্কা বিজয় করেছেন, 10,000 সাহাবা সাথে নিয়ে যখন মক্কার ভিতরে ঢুকছেন, সাথে ডান দিকে রাদিয়াল্লাহু তাআলা আন, আরেক দিকে মাওলা আলী, আরেক দিকে ফারুকে আজম, আরেক দিকে সিদ্দিক আকবর, বিশ্বের সর্বশ্রেষ্ঠ পালোয়ান। নবীর ডানে বামে সামনে পিছে নবীজি চাইলে মুহূর্তের মধ্যে যারা নবীজিকে বন্দী করেছিল, যারা নবীজিকে ঘর ছেড়ে যেতে বাধ্য করেছিল, যারা নবীজিকে পাথর মেরেছিল, যারা নবীজিকে শান্তিতে থাকতে দেয় নাই, তাদের ঘর পারত, ঠিক কিনা কথা বলেন? তাদের প্রত্যেককে ধরে ধরে টুকরো টুকরো করে ফেলতে পারতেন। আমার নবী হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন মুস্কি হেসে, আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি। ওনার বিবি হিন্দাকে বলছেন, আপনাকেও ক্ষমা করে দিয়েছি। আপনি শুধু আমার সামনে চেহারাটা দেখাবেন না, আমার চাচার কথা মনে পড়ে যাবে। আরবের প্রত্যেকটা কাফের তর তর করে কাঁপছিল, আজকে কিনা কি হয়ে যায়।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পাওয়ার নিয়ে এসেছে? না, আমার নবী কাবাগরের সামনে দাঁড়িয়ে সমস্ত কাফেরদেরকে সেদিন মাফ করে দিয়েছে। আমরা কি মুসলমান নই? আমরা কি আমার নবীর অনুসারী নই? অনুসারী যদি হয়ে থাকি, ক্ষমতায় যারা ছিল, ক্ষমতায় যারা আসবে, ক্ষমতা থেকে যারা যাবে, ক্ষমতায় আবার আসবে, তারা যেন কখনো প্রতিশোধ না নেয়, জুলুম না করে। সবচেয়ে বড় প্রতিশোধ হলো মাফ করে দেওয়া। ঠিক কিনা? কথা জোরে বলেন না। নবী এসেছে, ক্ষমা এসেছে। ঠিক কিনা বলেন? মিলাদুন নবীর প্রোগ্রাম থেকে আমি এই মেসেজ দিয়ে যাচ্ছি। অবশ্যই আপনার সাথে জুলুম হয়েছে, হবে, হচ্ছে। কে জুলুম যে করেছে তাকে একবার বুঝান, দুইবার বুঝান, তিনবার বুঝান, তওবা করার সুযোগ দেন। ঠিক কিনা? এটাই মিলাদুন নবীর শিক্ষা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর রশি হলো আমার দয়াল নবী। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখানে আঙ্গুল কয়টা? তিনটা আঙ্গুল না? কথা কন। তিনটা। এই যে এটা সবচেয়ে বড়, এটা একটু, এটা আল্লাহ সবার উপরে, মাঝখানে আমার নবী, নিচে আমরা উম্মত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহ থেকে নেয়, আমাদেরকে দেয়। তো ডাইরেক্ট এখানে যাইয়েন না। কথা বলেন। আমাদের দেশে কিন্তু ডাইরেক্ট ফাটি আছে না? কই মাঝখানে আল নবী ওলি বাত আছে, আছে, আছে ভাই। ডাইরেক্ট যদি কাপ্তাই থেকে লাইন দেন আপনাদের বাড়িতে, ওইদিকে সুইচ দিলে এইদিকে বাতিগুলো থাকবে? কথা বলে না। ডাইরেক্ট আপনি বলতেছেন আমি এলাকার চেয়ারম্যান মানুষ, বৈদ্যুতিকের হাম্বা থেকে আমি, খুঁটি থেকে আমি লাইন নেব না, আমি ডাইরেক্ট কাপ্তাই থেকে নেব। তো কাপ্তাইয়ের ভোল্টেজ কি আপনি লোড নিতে পারবেন? ভাই পারবেন? পারবেন? এত বেশি পাওয়ারফুল, ওইদিকে সুইচ দিলে এদিকে সব ফুটে যাবে। তো আপনাকে কাপ্তাইয়ের মেইন জায়গা থেকে আগে আনতে হবে। এই এলাকার নাম কি? উত্তর কাট্টলির পাওয়ার হাউসে বিদ্যুৎ। ঠিক কিনা বলেন না? সেখানে কমানো বেশ কম বেশ করা সিস্টেম থাকবে আপনার লোড অনুযায়ী। সেখান থেকে বিদ্যুৎ দেওয়া হবে আপনার এলাকার বৈদ্যুতিক খুঁটিতে খুঁটিতে। আপনি রিক্সাওয়ালা হন আর সিএনজিওয়ালা হন, আপনি দিনমজুর হন আর কোটিপতি হন, আপনাকে ওই খুঁটি থেকেই নিতে হবে। ঠিক কিনা বলেন না? তো আমার নবী মাঝখানে আছে, আর নবী পর্যন্ত যেতে ওলি আল্লাহরা আছে। ঠিক কিনা বলেন? ডাইরেক্ট যাওয়ার চেষ্টা করবেন না। রুহানি জগতের পাওয়ার হাউস মদিনাতুল মুনাওয়ারা, সেখান থেকে বৈদ্যুতিক খুঁটি একটা চলে গেছে বাগদাদ, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, আরেকটা হচ্ছে আজমের খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আরেকটা হচ্ছে ওই সিরিকুট আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি, আরেকটা ফটিকচুরি গৌসুল আজম মেজবান্ডারি। এভাবে করে রু জগতের মূল পাওয়ার হাউস থেকে এক একটা বৈদ্যুতিক খুঁটির মতো আল্লাহর ওলিরা পাওয়ার নিচ্ছেন, আর লক্ষ লক্ষ মুরিদদেরকে পাওয়ার দিচ্ছেন। ঠিক কিনা বলেন না? আমার নবী আল্লাহ থেকে নেন, আমাদেরকে হাবিব নামাজ নেন, তাদেরকে দেন। সুবহানাল্লাহ নাই? রোজা নেন, তাদেরকে দেন। যাকাত নেন, তাদেরকে দেন। হজ নেন, তাদেরকে দেন। ইজ্জত নেন, তাদেরকে দেন। আজমত নেন, তাদেরকে দেন। সাখাওয়াত নেন, তাদেরকে দেন। সুজাআত নেন, তাদেরকে দেন। সাদাকত নেন, তাদেরকে দেন। রিফাত নেন, তাদেরকে দেন। আদালত নেন, তাদেরকে দেন। কাল হাসরের মাঠে বলবে জান্নাত তো অলরেডি 10 জনকে দিয়েই দিয়েছেন, আরো লাগলে নেন, তাদেরকে দেন। তো আপনার বাবা আপনার জন্য দুবাই থেকে আসার সময় একটা আইফোন 15 নিয়ে আসলো। কথার কথা। চিটাং
জিসির মোড় থেকে মোটর সাইকেলের শোরুমে গিয়ে একটা R15 নিল, আর একটা দামি রোলেক্সের ঘড়ি নিল, আর একটা হাই ক্লাস সানগ্লাস নিল। চারটা পেয়ে আপনি খুব খুশি, চারুটার জন্য আলাদা আলাদা করে খুশি উদযাপন করলেন। বাবারে বলছেন তোমারে তো মানি না। কথা বুঝেন না বলে হয় আপনি? বাবা মোবাইল দিছে সেটার জন্য খুশি হয়েছি, বাবা মোটর সাইকেল দিছে সেটার জন্য আরো খুশি, বাবা ঘড়ি দিছে আরো খুশি, আব্বা চশমা দিয়েছে আরো খুশি। বাবারে সালাম দেব না। নাউজুবিল্লাহ আসতে বলতেছেন, আপনারা বুঝেন নাই মূলত সেজন্য। আমি ইমাম কাস্তুলানির সুরে একটু বলি। মাওয়াহিবুল লাদুনিয়ার ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আল্লামা জুরকানি, মূল কিতাব লিখেছেন ইমাম কাস্তুলানি, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। ওনার কিতাবে উনি বলছেন, ওরে বোকা, নবীজির আগমনের রাত সবে কদরের চেয়ে আরো দামি। আমি বলি নাই, হুজুর বলেন নাই। বুখারী গোটা জগতের আসাখুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাআলা, আল্লাহর কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব। আল জামে, আল মুসনাদ, আল মুখতাসর, আস সহিহ মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, সহিহুল বুখারী। এটার ব্যাখ্যা লিখেছেন ইমাম কাস্তুলানি। যদি বিশ্বাস না হয় আমার মাদ্রাসায় যাবেন, আমি আপনাদেরকে কিতাব খুলে পৃষ্ঠা সহ দেখাই দেব। ওখানে বলছেন, ইন্না লাইলাতাল মাউলিদে লাইলাতু যুহুরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাইলাতাল কদরে মুতাতুন লাহু। মিলাদুন নবীর রাত তো নবীজি প্রকাশ হওয়ার রাত। তো নবীজিকে আল্লাহ অনেকগুলো গিফট দিয়েছে, অনেকগুলো গিফট দিয়েছে। গিফটগুলো কি? আল্লাহ বলছেন, হাবিব, অন্য নবীরা তো যেখানে সেখানে নামাজ পড়তে পারতো না, নির্ধারিত জায়গায় গিয়ে নামাজ পড়তো। আর আপনার জন্য ওয়াজুইলাত লিয়াল আরদু মসজিদান তাহুরা, আপনার কদম মক্কার জমিনে মা আমেনার রেহেম থেকে বের হয়ে যখন লেগেছে, গোটা পৃথিবী মসজিদ বানিয়ে দিলাম। অন্য নবীর উম্মতরা তায়াম্মুম করতে পারত না, আপনার উম্মত পানি না পাইলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে। অন্য নবীর উম্মতদের, অন্য নবীদের আমলে শয়তান আসমানে গিয়ে ওহী নিয়ে আসতে পারত চুরি করে। আপনি আসার পর থেকে আসমানে শয়তানের যাওয়া বন্ধ। নবী, আপনাকে আরো অনেক গিফট দেব, সবে কদর নেন। অন্য নবীর উম্মত হাজার মাস ইবাদত করেছে, রাতে ইবাদত, দিনে জিহাদ। আপনার উম্মত শুধু এক রাত করবে। সবে বরাত নেন, আপনার উম্মতকে বলেন, বনি ওই কালাব গোত্রের ছাগলের ক্যাশ যত আছে, অত ক্যাশ পরিমাণ গুনাহ আমি এক রাতে মাফ করে দেব। মেরাজ নেন, একটা ডেট নেন, ইয়মে আরাফা, একদিন রোজা রাখবে আপনার উম্মত, 1 বছর আগের গুনাহ মাফ, 1 বছর পরের গুনাহ মাফ। এইভাবে এতগুলো গিফট পেলাম, সবগুলো পেয়ে খুশি। যিনি আনলেন তারে মানি না, ঠিক কিনা বলেন না? বলেন না? ব্যাপারটা এমন না।